সারাদিন রোজা রাখার পর এক গ্লাস ঠান্ডা পানি কিন্তু কলিজা ঠান্ডা করে দেয়। আমি এদিকে রান্না করতেছি আর আমার ছেলেটা আমার মেকআপ দিয়ে তার পুরো মুখ একদম মেকআপ করে ফেলেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে আজকে আর ভালো লাগতেছে না, তাই ভাবলাম আজকে অন্য কিছু করা যায়। প্রথমবারের মতো আমি কিছু রান্না করতে গিয়ে সবকিছু পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এক চুলাতে গরম পানি বসাইছি আর এক চুলাতে রান্না বসিয়ে দিয়েছি। অনেকেই মনে করে আমরা সারাদিন ভিডিও করি, তাছাড়া আমাদের আর কোনো কাজ নেই। অন্য সবার মতো আমাদেরও রান্না বান্না করতে হয়, সংসার সামলাতে হয়, তার মাঝে যে সময়টা পাই তখনই ভিডিও করি। মেয়েরা যতই শিক্ষিত বা চাকরিজীবী হোক না কেন, রান্না ছাড়া কিন্তু উপায় নাই, সব মেয়েদেরই রান্নাটা করতেই হয়। আমি রান্না করতেছি, তার ফাঁকে আমার ছেলেটা দেখুন কি করছে, তার মুখে আমার মেকআপ দিয়ে পুরো মুখ একদম ভূত সেজে ফেলেছে। আমার ছেলেটা আছে দেখে আমাদের সংসারটা পরিপূর্ণ। সে সারাক্ষণ দুষ্টুমি করে, এখানে ওখানে ছোটাছুটি করে। আজকে আমি প্রথমবারের মতো পোলাও রান্না করতেছি, জানি না কেমন হবে। সবকিছু দেওয়া শেষ, এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দেব। পোলাওয়ের মধ্যে যদি একটুখানি দুধ দেয় তাহলে কিন্তু পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়। জানি না কে কিভাবে রান্না করে, কিন্তু আমি এইভাবেই রান্না করতেছি, দেখা যাক কি হয়। অবশ্য এক একজনের রান্না এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। সব শেষে দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন এটা একটু নেড়ে তারপর আমি বসায় রাখবো ডিম করে। পোলাওর সাথে আজকে আমি দেশি মুরগি রান্না করব। সাইফানের বাবা তো আমাকে বলে দিয়েছে 30 রোজার মধ্যে যেন আমি 30 রকমের রেসিপি বানিয়ে তাকে খাওয়াই। এটা বলতে গেলে আমার একটা ডেয়ার। আমি যদি এটা কমপ্লিট করতে পারি তাহলে নাকি আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। আমি তো মনে হয় 30টা রেসিপি পারি না, কিভাবে যে রান্না করব। কেউ যদি রেসিপি পারেন মজার মজার, তাহলে আমাকে কমেন্টে বলে যাবেন, আমি ওইগুলা ফলো করে রান্না করব। মুরগির মাংসগুলো সুন্দর করে হলুদ লবণ দিয়ে এখন বেজে নেব। এর ফাঁকে আমি ঢাকনা খুলে দেখে নিই আমার পোলাওটা কতটুক হলো। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর অনেক ঝরঝরাও হয়েছে। প্রথমবারের মতো যে আমি এত সুন্দর রান্না করতে পারবো আমি তো ভাবিও নাই। অনেক সময় তো আমি নর্মাল ভাত রান্না করতে গেলেও ভাত নরম করে ফেলি, আর আজকে দেখেন আমার পোলাও রান্নাটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর একটা মজার কথা বলে নেই, আমি কিন্তু রান্নাটা শুরু করার আগে ইউটিউব দেখে রান্নাটা দেখে আসছি। আমার মতো যেসব আপুরা রান্না করতে পারেন না, তারা কিন্তু চাইলে ইউটিউব দেখে মজার মজার রেসিপি বানিয়ে জামাইকে খাওয়াতে পারেন। এখন আমি রান্না করব দেশি মুরগি। একে একে সব মশলা দিয়ে দিতেছি, আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচ লবণ যা যা লাগে সব কিছু দিয়ে নিব। আমার আবার একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে আমি ইউটিউব দেখেও যদি রান্না করি সেটা অনেক বেশি মজা হয়ে যায়। সাইফানের বাবা তো আমার রান্না ভীষণ পছন্দ করে, আমি যেভাবে রান্না করি না কেন তার কাছে নাকি অনেক বেশি ভালো লাগে। আর আমার রান্নার প্রশংসা সেটা আর কি বলবো, সে তো সারাক্ষণই আমার রান্নার প্রশংসা করতেই থাকে। মাঝে মধ্যে দেখা যায় আমি রান্না করতে গিয়ে মনের বলে লবণ দেই নাই অথবা লবণ বেশি দিয়ে ফেলেছি, তারপরও সে আমাকে কখনোই কিছু বলে না। আমি যদি খেয়ে বুঝতে পারি তখন তাকে জিজ্ঞেস করি, সে বলে হ্যাঁ একটু লবণ কম হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এমন একজন মানুষ পেয়েছি যে আমার দুঃখ কষ্ট সবকিছু বুঝে। যাই হোক, রান্না বান্না তো শেষ করলাম, ইফতারের টাইমও অলরেডি হয়ে গেছে। আমি আগে শরবত বানিয়ে নিই। সারাদিন রোজা রাখার পর অন্যান্য খাবার খাই আর না খাই, এক গ্লাস ঠান্ডা পানি খেলে কিন্তু প্রাণটা একদম ঠান্ডা হয়ে যায়। আমাদের ঘরে সবাই রোজা, তার মধ্যে আমার ছোট ভাই কিন্তু মাশাআল্লাহ সবগুলো রোজা রাখতেছে। তার থেকেও বড় রোজাদার হচ্ছে আমার সাইফান। মাশাআল্লাহ, সে আমাদের সাথে কিন্তু ইফতারি করে, সেহরি করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।